হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনেক দিন পরেই কিন্তু আবার আমি একটা ব্লগ করছি, কারণ কিছুদিন ধরে একদমই ভিডিও বানানো হচ্ছিল না। কারণ প্রচণ্ড পরিমাণে মনটা আমার খারাপ ছিল, কারণ ছেলেটা বাড়িতে নেই, ছেলেটাকে বাপের বাড়ি রেখে এসেছি, ওইখানকার স্কুলে ভর্তি করেছি। তাই দেখো এখন বাড়িতে কিন্তু সকালবেলাটা পুরোই একা, তাই সকাল সকাল বাসি কাজটাও সারা হয়ে যাচ্ছে, কারণ জ্বালানোর তো আর কেউ নেই। তাই সকাল সকাল বাসি কাজ সেরে নিলাম, নিয়েই দেখো একটু ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে তেমন কিছুই না, রাতের দুটো বাসি রুটি ছিল, একটু তেলে ভেজে নেব আর একটা ডিমের আমলেট করে নেব। এটাই হচ্ছে সকালের খাবার। আর খাওয়ার ঝামেলা নেই, তার কারণ হচ্ছে আজকে কিন্তু বাড়িতে আমার বড় নেই, কারণ সে গেছে পিকনিকে তাদের দোকানের তরফ থেকে। তো তাই ভাবছি আজকে খাওয়ার তো তেমন কোনো কিছু নেই, কারণ বুঝতেই পারছো একা বাড়িতে থাকলে খাওয়ার ঝামেলা কিন্তু অত কিছু থাকে না, যা হোক কিছু একটা করে খাওয়া হয়ে যায়। তাই সকালে এই বাসি রুটি আর একটা ডিমের আমলেট করে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর ভাবছি একটু বাজারে যাব, দেখি বাজারে গিয়ে কি পছন্দ হয় তাই নিয়ে আসব। আর দেখো এখন তো যেহেতু একা, তো একা একা খেতে হয়, তো ভালো লাগে না, জানো তো, মনে হয় যেন বাড়িটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে, ঘরটা ফাঁকা লাগছে, জ্বালানোর কেউ নেই, চেঁচানোর কেউ নেই। তাই দেখো একা একা চুপচাপ খাচ্ছি। তো বন্ধুরা, চলে গিয়েছিলাম খাসির দোকানে, খাওয়া দাওয়া সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম। তো সকালবেলা হচ্ছে আমার বর খাসির মাংস এনে দিয়ে গেছিলো, যেহেতু আজকে আমি বাড়িতে একা, মানে খাওয়া দাওয়াও আমার একাই হবে, কারণ আমার বরের আজকে পিকনিক আছে। তো ওদের সব দোকানের স্টাফেদের মিলে, তো তাই জন্য সে খাবে ওইখানে। তো আমার জন্য 300 খাসির মাংস কিনে এনে দিয়েছে। তো আমি বলেছিলাম যে আমার জন্য মাংস নিয়ে আসতে হবে না, আমার জন্য খাসির মাথা নিয়ে এসো, কারণ আমার আজকে না খুব খাসির মাথা খেতে ইচ্ছা করছে। তো বললো খাসির মাথা সেরকম ভালো নেই, তাই মাংস এনে দিয়েছি, তুমি মাংস খাও, পরে খাসির মাথা এনে দেবো। তো আমার যখন খেতে ইচ্ছা হয়েইছে, তো আমি তো খাবোই। তাই দেখো, এটা হচ্ছে খাসির মাংস। আর আমি গিয়ে শেষমেশ লাস্টে চলেই গিয়েছিলাম বাজারে, গিয়ে ভাবলাম নিয়েই আসি, খেতে যখন ইচ্ছা হয়েছে খেয়েই তো ছাড়বো, তাই না? তো এই দেখো আমি দিয়েছি। এটা ঝাল ঝাল করবো, একদম কষা কষা করবো, আর ওটা একটু ঝোল করবো। তো চলো রেডি করে নিই, আবার আসছি তোমাদের সামনে। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, রেডি করে নিই, দিয়ে আজকে কাঠের চালে বসে বসে নিজে একা একাই পিকনিক করবো। কারণ সবাই গেছে বাড়ি, শুধু সবাই গেছে, আমার বড় যারাও আজকে পিকনিক করছে, ওদেরও দোকানের তরফ থেকে সব ব্যবসায়ী সমিতি থেকে সব পিকনিক আছে। আমার বড় চলে গেছে পিকনিকে, তারাও দোকান থেকে পিকনিক আছে। তো আমি একা বাড়িতে একা একা কী খাবো, তাই আমি ভাবলাম আমি খাসির মাথা উনুনে রান্না করে একা একাই পিকনিক করবো। তো চলো, আপনার হাত জগন্নাথ। সবাই পিকনিক করছে আর আমি একা কি বাদ যাবো বলো? তাই ভাবলাম যে চলো বাড়িতে নিজে নিজেই একা একা পিকনিক করা যায়। যার কেউ নেই তাকে তো একা একাই করতে হবে, তাই না? কারণ সবসময় যে কেউ না কেউ থাকবে সাথে, সেটা তো কোনো মানেই হয় না। তো তাই ভাবলাম নিজে নিজেই করি, চলো দেখা যাক নিজে নিজে করে কতটা আনন্দ পাওয়া যায়। তাই দেখো বাজার থেকে গিয়ে সমস্ত নিয়ে আসলাম, তোমরা তো পুরোটা দেখতেই পেলে। আর এখন কিন্তু এগুলো বসেছি পরিষ্কার করতে। আর এগুলো পরিষ্কার করার জন্য জানো তো আমি অতটা মানে ভালো পারি না তা বলবো না, পারি। কিন্তু কি বলো তো, আমার বর না এর থেকে ভালো এক্সপার্ট, কারণ ও না এইসব মাছ মাংস ধোয়া কাটা ওইগুলো খুব ভালো পারে। তাই ও এগুলো করে, যেহেতু আজকে বাড়িতে নেই সেহেতু আজকের দায়িত্বটা পড়েছে আমার। আর পিকনিক যখন আমি একা একা করছি, তাহলে তো আমাকে একা একাই সব কিছু করতে হবে। আর এইদিকে জানো তো বেলা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, তার কারণ আমি কিন্তু খাওয়া দাওয়া করে বাজারে গিয়েছি, প্রায় এখন বাজে 12:30টার উপরে। আর এখন এই সবে ধুচ্ছি, এরপরেই কাটাকুটি করব, তারপরে কিন্তু রান্না বসাবো। আর জানো তো রান্না করতে অতটা টাইম লাগে না যতটা গুছাতে টাইম লাগে, কারণ এই পেঁয়াজ আদা রসুন সব কাটা বাটা এগুলো করতে গিয়েই কিন্তু অনেকটা সময় চলে যায়। আর তারপরে কি বলো তো, কাঠের জালে রান্না করতে গেলে না সমস্ত কিছু কিন্তু একদম গুছিয়ে নিয়ে বসতে হয়। এই তো না যে গ্যাসে রান্না করছি একদম কাটছি আর বসাচ্ছি, তা কিন্তু নয়। তাই জন্য দেখো সমস্ত কিন্তু কেটে কুটে নিয়েই একেবারে বসবো। তো আমার কিন্তু উনুন জ্বালানো হয়ে গেছে। এইবারে দেখো আমি সব যেগুলো কেটে কুটে বেটে একদম জোগাড় করে রেখেছিলাম সেগুলো নিয়েই চলে এলাম। আর এই উনুনটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমাদের কি মনে আছে? মনে থাকলে কিন্তু কমেন্ট করো অবশ্যই আমাকে।
আর এইদিকে দেখো, যেটা মাটনটা করব তার কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেল। এবারে মাটনটা আগে করে নেব, তারপরেই কিন্তু মাথাটা করব। তার কারণ এটা তো ঝোল হবে আর ওটা তো একটু কষা কষা হবে। জানি আমি একা একা এতটা মাংস খেতে পারবো না, তবুও করে রাখছি, বড় এসে রাত্রেবেলা খাবে, তো তার জন্যই পুরোটাই কিন্তু করে রাখছি। আর কাঠের জালে রান্নার কিন্তু স্বাদই কিন্তু একটু আলাদা, তাই না? যারা যারা কাঠের জালে রান্না খেয়েছো তারা তারা তো জানো যে কাঠের জালে রান্নার স্বাদই আলাদা হয়, আরও বিশেষ করে খাসির মাংস। তো এদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, এইবারেই কিন্তু আমি জল দেবো। আর এখানে জানো তো 1:30টা বেজে গেছে, তো আমার খিদেও কিন্তু অনেকটা পেয়ে গেছে, তবুও কি করব, যাই হোক পিকনিক যখন করছি একটু তো দেরি হবেই, তাই না? তো যাই হোক, এই দেখো আমার কিন্তু মাংসের ঝোল তৈরি হয়ে গেছে। এরপরেই আরেকটু ঝোলটা শুকালেই আমি নামিয়ে নেব, তারপরেই কিন্তু বসিয়ে দেবো মাথাটা। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এদিকে দেখো প্রকৃতিতে কত ভালো লাগছে, কত সুন্দর লাগছে না গাছগুলো, তাই ভাবলাম যে আমি একা একা কেন দেখবো, তোমাদেরকে একটু দেখাই। আর এই দিকে দেখো আমার কলার গাছে কিন্তু একটা কাঁদি চলে এসেছে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাংসের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এরপরেই কিন্তু আমি মাথাটা কষাবো, তার জন্য পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম, দিয়ে এবারে সমস্ত মশলা যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, কারণ এইসব রান্নাতে একটু ভালো করে না কষালে না হবে না। আমার মাংস কষা মানে খাসির মাথা কষা কিন্তু হয়ে এসছে, এবারে আমি জল দেবো। দারুণ করে কষছি কিন্তু, আর একটু কষা হবে অবশ্য, আর একটু শুকনো হবে, তারপরে জল দেবো। হয়ে গেছে, আর একটু ঝোল ঝোল শুকাবে। সমস্ত রান্নাবান্না সেরে সমস্ত কাজ সেরে উঠতে উঠতে কিন্তু এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 3টে। আর এই ফাঁকেই কিন্তু আমি গ্যাসে ভাতটা করে নিয়েছি, দেখো গরম গরম, কাঠে কিন্তু আমি আর ভাত করিনি। তো শেষমেশ দেখো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর তার সাথে কিন্তু পাতলা খাসির মাংস আলু দিয়ে ঝোল, দারুণ লেগেছে কিন্তু খেতে। আর তোমরাও কেউ যদি এরকম আমার মতন একা একা পিকনিক করো, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে। জানি 5জনের সাথে করলে একটু হাসি ঠাট্টা আনন্দ মজা সব কিছুই হয়, একা একা সেটা হয় না, কিন্তু তবুও জানো তো আমার কিন্তু খুব ভালো লাগলো এই একা একা রান্না করে, কাঠের জালে রান্না করে পিকনিক করা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি দূর টেনে নিয়ে যাব না। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা একটু কমেন্টে জানিও, ভালো লাগলেও জানাবে, খারাপ হলেও জানিও, তাহলে আমি নেক্সটবার শুধরে নেওয়ার চেষ্টা করব যেটা তোমাদের খারাপ লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।